আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব খুবই ঝটপট এবং দুর্দান্ত স্বাদের একটি চপের রেসিপি। শীতের সন্ধ্যায় আপনারা চাইলে খুবই ঝটপট কিন্তু এই চপের রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। চায়ের সাথে আলুর এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, স্বাদমতো দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। শুকনো উপকরণগুলোকে কিছুটা মিশিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু ঘন রাখতে হবে। এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার একটা হাঁড়িতে নিয়ে নিলাম 5-6টা আলু। আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব, সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। মাঝখানে ঢাকনা উঠিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট রান্না করলেই দেখবেন পানিটা এমন শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে নামিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তেল। তেলটা গরম হলে আগে থেকে গুলিয়ে রাখা বেসনে আলুগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এই আলুর চপগুলো একদম রেডি। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।